সঞ্চারী কে? আমি গো আমি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে না কতদিন আমার বাড়ি আসতে বারণ করেছি, তবু তুমি কেন এলে? এলাম আজকে। এই চলে যাব তো, মানে রাতের ট্রেনে চলে যাব, ছুটি নিয়ে এসেছিলাম তো ভাবলাম তোমার মামার সঙ্গে একটা বোঝাপড়া করে যাবো আর কি। কি বোঝাপড়া করবে তুমি বলো? কলকাতা থেকে দুজন ভদ্রলোক আমাকে দেখতে এসেছেন, পাশের ঘরে মামা বাবুর সাথে কথা বলছে। হ্যাঁ আমি সেটা জানি, আর সেটা জানি বলেই আমি ঠিক করেছি আজকেই তোমার মামা বাবুর সাথে আমি একটা কিছু ফাইনাল করবই। মামা বাবু কি জবাব দেবে তা তো আমি তোমাকে আগেই বলে দিয়েছি, অযথা তাকে আবার বিরক্ত করে কি হবে বলো? কিন্তু কিন্তু আমি তাহলে কি করব বলো? তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে কালীঘাটে চলো, সেখানে গিয়ে ওই পুরোহিত মন্ত্রতন্ত্র করে বিয়েটা করে তারপর রাতের ট্রেনে পাটনা চলে যাব। কি বলছো বিশুদা? যে মামা মামি আমাকে তার নিজের সন্তানের মতো মানুষ করেছে, কোনোদিন বুঝতে দেয়নি আমি পিতৃ মাতৃহীনা, সেই মামা মামিকে ছেড়ে আমার সুখের জন্য আমি তোমার সাথে পালিয়ে যাব? তাহলে আমি কি করব বলো? আমাকে ভুলে যাবে। ভুলে যাব? হ্যাঁ, আমাকে ভুলে গিয়ে অন্য মেয়েকে বিয়ে করবে। বয়সটা কম হলো না, এরপরে তো পাত্রই জুটবে না। তাহলে তুমি কেন ছোটবেলা থেকে আমাকে ইনসিস্ট করেছিলে লেখাপড়া শেখো, চাকরি করো, দেশের মুখ উজ্জ্বল করো? বিশুদা, কেন শিখিয়েছিলে আমাকে এসব কথা? বিশুদা, আমি যে তোমাকে খুব ভালোবাসতাম বিশুদা। ও ভালোবাসতে? এখন আর তুমি আমাকে আগের মতো ভালোবাসো না? না বাসি বাসি বিশুদা, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, ভালোবাসি বলেই তোমাকে আমি অসুখে দেখতে চাই না বিশুদা। আমি আমার সঙ্গে তুমি তাহলে যাবে না? বিশুদা, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন আমি দেখেছিলাম বিশুদা, কিন্তু তুমি তো তোমার বাবা মাকে রাজি করাতে পারলে না। আমি তো চেষ্টা করেছিলাম, আমি তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তো জানো যে আমার বাবা, আমার বংশ, আমার গলায় একটা পৈতে আছে, আমি নাকি ব্রাহ্মণ সমাজের উচ্চ শ্রেণীর সন্তান। হ্যাঁ, কাজেই তোমার মতো শূদ্র পরিবারের কন্যাকে তো আমাদের ঘরে বাবা মা উঠতে দেবে না। ও তোমাদের মনুসংহিতায় লেখা আছে, শূদ্রাণী মানে কায়স্থর মেয়েই হোক আর ব্রাহ্মণের ঘরে মেয়ে হোক, তারা কিন্তু শূদ্রাণী। এই কথাটা মনে রেখো, তোমার মাও কিন্তু শূদ্রাণী। সঞ্চারী, তুমি তো জানো আমার বাবা পুরোহিতের কাজ করতেন, এবারই সেবারই পুজো পার্বণ করতেন, লোকের হাত দেখে কপাল দেখে ভবিষ্যৎবাণী করতেন, অথচ বাবা নিজেই জানতেন জোর মধ্যে মিথ্যে ছাড়া এতটুকু সত্যি নেই। তোমার বোনকে তো নমশূদ্রের পাত্রর সাথে তোমার বাবা মা নিজে থেকে বিয়ে দিয়েছিলেন, কেন? সে ভালো চাকরি করতো তার জন্য, তাই না? না, তা নয়। আসলে সমিতা আমার বোন। হ্যাঁ, আমার বোন গোপাল নামক শূদ্রের ইঞ্জিনিয়ার ছেলেকে ভালোবেসেছিল, আমাদের অজ্ঞাত সারে পালিয়ে গিয়ে সে বিয়ে করেছিল। না, এও আমি জানি। যখন রেস্টি হয় তখন তোমার মা বাবা গোপালের বাবার মতে রেস্টি অফিসে হাজির ছিল। হ্যাঁ ছিল, কারণ গোপালের বাবা সমিতার বিয়ের জন্য যা কিছু টাকা, গয়না, সোনা গয়না যা কিছু লাগে সবকিছু দিয়ে দিয়েছিল, সেই কারণে গিয়েছিল। তাহলে আমার মামা বাবু যদি 1 লাখ টাকা তোমার মা বাবার হাতে পাত্র দিতে, তাহলে জাত পাতের প্রতিবন্ধকতা আসতো না, বুঝলে? না, সেটা কথা নয়। আসলে ওই শূদ্র ব্রাহ্মণ এটাই হলো চরম বাধা। আচ্ছা তুমি এক কাজ করো না, চলো না আমার সঙ্গে, চলো। তুমি তো জানো আমার মামা বাবু গণপ্রথার ঘোর বিরোধী, আর তাছাড়া তুমি আমি বিয়ে করলে তোমার মা বাবার অমতে হয়তো আমরা সুখী নাও হতে পারি। কেন হতে পারবো না? তুমি তোমার ধর্ম নিয়ে থাকবে, আমি আমার ঠাকুর দেবতা সবকিছু নিয়ে থাকবো। তুমি তো হিন্দু ধর্মের আজগুবি গল্প কথায় বিশ্বাসী, আমি তো মতুয়া ধর্মের বিশ্বাসী।
বলো। হ্যাঁ, তারপরও তুমি বলবে তুমি আম্বেদকরবাদী, তুমি যোগেনপন্থী, হ্যাঁ। হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত। হ্যাঁ। আরে বাবা, তুমি তাই নিয়েই থাকবে, আমি তো সেটা আগেই বললাম। কথাটা তুমি যত সহজে বলছো বিশুদা, তাই যদি হতো তাহলে আজকে বাবরি মসজিদ নিয়ে এত কলহ হতো না, এত দাঙ্গা হতো না। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তো বললাম তুমি যা বলবে আমি তাই মেনে নেবো। তুমি পারবে না বিশুদা। কেন পারবো না? কি পারবো না বলো? তুমি পারবে না, তুমি জাতপাতের বিরুদ্ধে তুমি যেতে কিছুতেই পারবে না। আরে কেন পারবো না বলো? তুমি তো জানো যে আমি ঈশ্বরকে, হ্যাঁ, আমার বাবা যতটা যেভাবে মানেন আমি সেভাবে মানি না। আমি মানুষের মধ্য দিয়ে ঈশ্বরের। না, তুমি এটা কাটিয়ে উঠতে কিছুতেই পারবে না। কেন বলবে তো? তুমি বলতে চাইছো যে আমার পৈতেটা আমি চিরে ফেলে দেবো? আমার এই ব্যানার্জি টাইটেলটাকে আমি পাল্টে দেবো? আমি যদি বলি তাহলে তুমি এইগুলো সব করতে পারবে? পৈতেটা খুলে ফেলতে পারবে? তোমার ওই ব্যানার্জি পদবিটা পাল্টে তুমি মন্ডল অথবা মরাল পদবি পারবে নিতে? না, আমি সেটা আমি কিছুতেই পারবো। তুমি পারবে না, আমি জানতাম বিশুদা। এ কাজ তুমি পারবে না। যুগ যুগ ধরে মেয়েরা যদি যায় শ্বশুর বাড়ি গিয়ে পদবি পাল্টাতে পারে, তাহলে পুরুষেরা পারবে না কেন? এটা যেমন তোমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষেও তোমাকে বিয়ে করা সম্ভব নয়। সঞ্চারী, দয়া করে তুমি এসো বিশুদা। সঞ্চারী, তুমি আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। লজ্জা শরম মান অপমান বোধ যদি থাকে তাহলে কোনো দিন আমাদের এই বাড়িতে আমার জন্য তুমি আসবে না। সঞ্চারী, তুমি আমাকে তাড়িয়ে দিলে? ঠিক আছে, মনে রেখো তোমার এই 35 পেরিয়ে যাওয়া জীবনে আর কেউ আসবে না। আমি এসেছিলাম ভালো এসেছিলাম সঞ্চারী, আর কোনোদিন আমি আসবো না, কোনোদিন না, কোনোদিন। তোমাকে আঘাত দিতে গিয়ে আমার বুকের ভেতরটা যে চৌচির হয়ে যাচ্ছে বিশুদা। তুমি আমি কেউ এই জাতপাতের রাক্ষসটাকে কাটাতে পারলাম না বিশুদা।